ওম শান্তি। আজকে 1 এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যা, বাবা ঠিক যেমন তেমন বাচ্চারাও তাকে নম্বর ক্রমানুসারেই চিনেছ। যদি সকলেই তাকে চিনে গেলে তবে তো অত্যন্ত ভিড় জমে যাবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, চতুর্দিকে প্রত্যক্ষতার আওয়াজ কখন ছড়িয়ে পড়বে? চতুর্দিকে প্রত্যক্ষতার আওয়াজ কখন ছড়িয়ে পড়বে? উত্তর, যখন মানুষ জানবে যে স্বয়ং ঈশ্বর এই পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করতে এসেছেন। দ্বিতীয়ত, আমাদের সকলের সদ্গতি দাতা বাবা আমাদের ভক্তির ফল প্রদান করতে এসেছেন। এই নিশ্চয় থাকলে তবেই প্রত্যক্ষতা হয়ে যাবে, চতুর্দিকে হইচই শুরু হয়ে যাবে। আর মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, সৌভাগ্যশালী হওয়ার জন্য অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। ভালোবাসা অর্থাৎ প্রতিটি পদক্ষেপে একজনের শ্রীমত অনুসারেই চলতে থাকো। নাম্বার 2, প্রত্যহ পুণ্য কর্ম অবশ্যই করতে হবে। সর্বাপেক্ষা বড় পুণ্য হলো সকলকে বাবার পরিচয় দেওয়া, বাবাকে স্মরণ করা এবং সকলকে স্মরণ করানো। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের দৃষ্টি এবং বৃত্তি পরিবর্তনের দ্বারা সৃষ্টি পরিবর্তনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। নিজের বৃত্তি পরিবর্তনের মাধ্যমে দৃষ্টিকে দিব্য করো, তবেই তোমাদের দৃষ্টি দ্বারা অনেক আত্মা তাদের যথার্থ স্বরূপ, যথার্থ ঘর তথা যথার্থ রাজধানী দেখতে পাবে। এমনই যথার্থ সাক্ষাৎকার করানোর জন্য বৃত্তির মধ্যে সামান্যতম দেহ অভিমানের চঞ্চলতা যেন না থাকে। বৃত্তি সংশোধনের মাধ্যমে যখন দৃষ্টিকে দিব্য করবে তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে। যারা দেখবে তারা অনুভব করবে যে এই চোখ কোনো সাধারণ নয়, এই জন্য এক জাদুর কৌটা। এই চোখই তখন সাক্ষাৎকারের সাধন হয়ে উঠবে। আজকের স্লোগান, সেবার উৎসাহ উদ্দীপনার সাথে অসীমের বৈরাগ্য বৃত্তি হল সফলতার আধার। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। তো এটা এপ্রিল মাস, আজকে এপ্রিল মাসের প্রথম দিন। তো এই পুরো মাস এই অব্যক্ত ইশারা চলবে। মহান হওয়ার জন্য কি করতে হবে? মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলছেন, মধুরতার গুণ ধারণকারী এখানে মহান হয় আর সেখানেও মর্যাদা লাভ করে। মধুরতা সম্পন্নদের সকলেই মহান রূপে দেখে। সুতরাং মধুরতার এই বিশেষ গুণ প্রতিটি বাচ্চার মধ্যে থাকা উচিত। মধুরতার মধু যাদের সঙ্গে আছে তাদের প্রতিটি কাজে সফলতা নিশ্চিত, তাদের জীবন থেকে অসফলতা সমাপ্ত হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।